সুনামগঞ্জে সময়মতো ফসল রক্ষা বাঁধের কাজ না হয় ঝুঁকির মুখে বোরো আবাদ। বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢলে নষ্ট হচ্ছে হাওরের অনেক ফসল। 2 ভাগে 50 কোটি টাকারও বেশি বরাদ্দ হলেও এখনো শেষ হয়নি বাঁধ নির্মাণ এবং সংস্কার। সুনামগঞ্জে 80 কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কারে চলতি অর্থবছর প্রথম পর্যায়ে 10,72,00,000 টাকা বরাদ্দ দেয় পানি উন্নয়ন বোর্ড। দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় 300 কিলোমিটার বাঁধ নির্মাণে বরাদ্দ 40 কোটি টাকা। গত বছরের 15 ডিসেম্বর শুরু হয় বাঁধ নির্মাণ, শেষ হওয়ার কথা গেল 28 ফেব্রুয়ারি। সময় মতো কাজ না হওয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি ঢুকে নষ্ট হয়ে গেছে হাওরের অনেক ফসল। হাওর রক্ষা বাঁধের উপরে অনেক কিছু নির্ভর করতেছে আমাদের জমির ভবিষ্যৎ। পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও অনিয়মই এর জন্য দায়ী বলছেন স্থানীয়রা। কোনো জায়গায় কোনো শ্রমিক নাই বললে চলে, অনেক জায়গায় আছে একটু মাটিও ফেলেছে না, কোনো জায়গায় যেও দিছে এটা অত্যন্ত নিম্নমানের, অতি অল্প মাটি দিয়ে খালি পুরাতন বাঁধগুলা ভরাট করে নিতেছে। তবে বাঁধের কাজ দ্রুতই এগিয়ে চলার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গত 4-5 দিনে হঠাৎ সীমান্তের ওপারের পানি এসে কিছুটা ঢলের আকারে 8 হইতে 10 ফিট পানি বেড়ে যাওয়ায় কিছু চলমান কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জে এবার বোরোর আবাদ হয়েছে 2,22,000 হেক্টর জমিতে। শিগগির বাঁধ নির্মাণ না হলে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।